সাধারণভাবে গীতিকাব্য বা লিরিক বলতে আমরা গীতিমূলক ছোট কবিতাকে বুঝে থাকি। কবির একান্ত ব্যক্তিগত আবেগ অনুভূতি যখন সহজ সাবলীল গতিতে সঙ্গীতমুখর হয়ে আত্মপ্রকাশ করে, তখনই গীতিকবিতার জন্ম হয়। প্রাচীন গ্রীসে লায়ার বা বীণার সাহায্যে এই জাতীয় কবিতা উপস্থাপিত হতো বলে এর নাম লিরিক। এটা একই সঙ্গে গান এবং কবিতা। তবে আধুনিক যে গীতিকবিতা সেখানে কিন্তু বাদ্যযন্ত্র বা বীণার ব্যবহার নেই, লায়ারের ব্যবহার নেই, কিন্তু এর নাম লিরিক রয়েই গিয়েছে। গীতিকবিতা ব্যাপক অর্থে ছোট কবিতা, যার মধ্যে এখন আর গান অবশিষ্ট নেই। আজকে দিনে গীতিকবিতায় বাদ্যযন্ত্রের ব্যবহার নেই, তবে সঙ্গীত এবং ভাবময়তার সঙ্গে এর সম্পর্ক কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়নি। রবীন্দ্রনাথের বহু কবিতা একই সঙ্গে গান আবার কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকবিতা সম্পর্কে বলেছেন, যাহা একটুখানির মধ্যে একটি মাত্র ভাবের প্রকাশ। ওই যেমন বিদ্যাপতির এভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর। আমরা গীতিকবিতার যে প্রধান বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো সম্পর্কে বলা যায়: 1. আন্তরিকতাপূর্ণ অনুভূতি থাকবে। 2. অবয়বের স্বল্পতা, অর্থাৎ এটি খুব দীর্ঘ হবে না। 3. সঙ্গীত মাধুর্য বা সঙ্গীতময়তা। এই গীতিকবিতা ঠিক গান নয়, কিন্তু এক ধরনের সঙ্গীত মাধুর্যের মধ্যে থাকতে হবে। 4. গতি স্বাচ্ছন্দ্য, অর্থাৎ সহজ সাবলীল গতি রচনার মধ্যে। 5. শব্দ ও ছন্দের সুসংগতির সাহায্যে ব্যক্তি চেতনার সার্থক শিল্পরূপ দান, অর্থাৎ ব্যক্তির যে একান্ত অনুভব এখানে প্রকাশ পায়, পাওয়া না পাওয়ার বেদনা কিংবা প্রেম ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, যে কোনো ধরনের ব্যক্তিগত যে অনুভূতি সেটি শব্দ এবং ছন্দের সাহায্যে যথাযথরূপে প্রকাশ পায় গীতিকবিতায়। গীতিকবিতার যে আঙ্গিক বা প্রকরণ, এক একজন এক একভাবে নানা রকম প্রকরণের কথা বলেন, তবে আমরা প্রধান 6টি প্রকরণের এখানে উল্লেখ করব। 1. স্তোত্র কবিতা বা ওড। 2. গাথা কবিতা বা ব্যালাড। 3. শোক কবিতা বা এলিজি। 4. চতুর্দশপদী কবিতা বা সনেট। 5. রাখালেয়া কবিতা বা প্যাস্টোরাল ওড। 6. হাইকু। গীতিকবিতার ইতিহাস অনেক প্রাচীন। ভারতবর্ষ, চীন, ইসরায়েল, আরব, গ্রিস এ সকল দেশে লিরিকের প্রচলন ছিল। আমরা দেখি যে মধ্যযুগে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানিতে নানা বিষয় এবং আঙ্গিকের লিরিক রচিত হয়েছে। রেনেসার যুগে দান্তে, পেত্রার্ক তারা সনেট, ওড এবং স্তোত্র জাতীয় গীতিকবিতা রচনা করেছেন। পরবর্তীকালে ইংল্যান্ডে সিডনি ড্যানিয়েল স্পেন্সার এবং উইলিয়াম শেক্সপিয়ার নানা রূপ এবং আবেগ বৈচিত্র্য সম্পন্ন গীতিকবিতা রচনা করেছিলেন। প্রাচীন ভারতে সংস্কৃত সাহিত্যে গীতিকবিতার জাতীয় কবিতা রচিত হয়েছিল। চর্যাপদের কালে রাধাকৃষ্ণ বিষয়ক কিছু প্রকীর্ণ কবিতায় আমরা গীতিকবিতার বৈশিষ্ট্য লক্ষ্য করি। পরবর্তীকালে মধ্যযুগের বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী যে রচিত হয়েছিল, সেই কবিতার মধ্যে আমরা গীতিকবিতার বৈশিষ্ট্য প্রত্যক্ষ করি। আধুনিক যুগে ভারতীয় এবং পশ্চিমা ধাঁচের গীতিকবিতা তথা লিরিকের বৈশিষ্ট্য এবং গুণাগুণ রপ্ত করে মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, নবীনচন্দ্র, হেমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, ডিএল রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, মোহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত এরা গীতিকবিতা জাতীয় সাহিত্য রচনা করেছেন। বস্তুত পক্ষে আমরা আধুনিক কবিতা বলতে এখন যা বুঝে থাকি, যেগুলো খণ্ড কবিতা, সেগুলো কিন্তু মূলত গীতিকবিতায়। আমরা গীতিকবিতার যে 6টি প্রকরণের কথা বলেছিলাম, এবার সেগুলো সম্পর্কে আলোকপাত করা যাক। প্রথমে ওড। ওড হলো একটি প্রশংসামূলক কবিতা
যা কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার প্রতি গভীর শ্রদ্ধা বা প্রশংসা প্রকাশ করে। এ ধরনের কবিতা দীর্ঘ এবং গুরুগম্ভীর হয়। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় কাজী নজরুল ইসলামের গাহি সাম্যের গান কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমাতা কবিতার নাম। গাথা কবিতা। গাথা কবিতা হলো এক ধরনের আখ্যানধর্মী কবিতা, অর্থাৎ এখানে একটি কাহিনী থাকে এবং কাহিনীটি সহজ ভাষায় লেখা হয়, অনেকটা লোকগীতির মতো করে। যেমন কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের ভিখারিণী কবিতা কিংবা জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ। শোক কবিতা। এখানে কোনো ব্যক্তির মৃত্যু বা বিশেষ শোক কিংবা হারানো শোক এখানে প্রকাশ পায়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামল কিংবা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষনাদ কবিতা। সনেট বা চতুর্দশপদী কবিতা। এই ধরনের কবিতা 14 লাইনের হয় এবং নির্দিষ্ট ছন্দে এটি লেখা হয়। প্রথম অংশ থাকে 8 লাইনের একটি স্ট্যাঞ্জা এবং পরের অংশে 6 লাইনের স্ট্যাঞ্জা, এবং ভাবের দিক থেকেও দুটি অংশে ভিন্নতা থাকে, যদিও দুই অংশর ভাব সম্পর্কযুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মিলাম এই ভারতে কিংবা জীবনানন্দ দাশের আমি বেঁচে থাকি তবু মনে হয়, এ জাতীয় এগুলো হলো সনেট জাতীয় কবিতা। এবার আসি রাখালিয়া কবিতা। রাখালিয়া কবিতা হলো গ্রামীণ জীবন, প্রকৃতি এবং মেষপালকদের জীবন নিয়ে লেখা। এ ধরনের কবিতা প্রকৃতির প্রশস্তি গায়। রবীন্দ্রনাথ ঠাকুরের অরণ্যের দিনরাত্রি কিংবা জসীমউদ্দিনের কবর, এগুলোকে বলা যায় রাখালিয়া কবিতা। গীতি কবিতার সর্বশেষ যে আঙ্গিকের কথা আমরা বলবো তার নাম হাইকু, যার উৎপত্তি 16 শতকের জাপানে। পরবর্তী পর্যায়ে জাপান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের কবিতার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ইউরোপে এবং বাংলা ভাষায় এই ধরনের কবিতা রচিত হচ্ছে। এই ধরনের কবিতা ছোট হলেও এর আঙ্গিক কিন্তু বিশেষ দৃঢ়বদ্ধ হয়। সাধারণত এর অক্ষরগুলোর ক্রম হচ্ছে 5, 7 এবং 5, এভাবে এই মাত্রায় এটি বিভক্ত হয়। এ ধরনের একটি কবিতার উদাহরণ আমরা বলছি। ফুলগুলি যেন কথা, পাতাগুলি যেন চারিদিকে তার পঞ্জিত নীরবতা। আপনারা আমাদের চ্যানেলটি শেয়ার করে এবং লাইক দিয়ে, অভিমত দিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।